যারা আজকে যুবকেরা এসেছে তাদের জন্য স্পেশাল আলোচনা। জোরে বলেন কয় প্রকার মহিলাকে বিয়ে করা যাবে না? আর জোরে বলেন। আমার নামে যে মসজিদুল নববীর মধ্যে কত চমৎকার করে বলে লাতেন কেউ নিসাবি সিত্তাতি খিসাল, খবরদার 6 প্রকার নারীকে বিয়ে করা যাবে না। এই 6 প্রকার নারীকে বিয়ে করলে পরিবারে শান্তি হবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 6 প্রকার নারী কারা কারা? আপনি একটু দয়া করে বলেন তো দেখি। রাসূল বললেন, 1 নম্বর হলো আন্নানা, 2 নম্বর মান্নানা, 3 নম্বর হান্নানা, 4 নম্বর হাদ্দক, 5 নম্বর বাররক, আর 6 নম্বর হলো সাত্তক। চিৎকার করে বলেন গেল কত প্রকার? সাহাবীরা জিজ্ঞেস করে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই 6 প্রকার তো নাম বললেন, এর ব্যাখ্যাগুলো জানতে চাই, এর পরিচয় যুবকদের জানার দরকার আছে না নাই? এই যুবকেরা দরকার আছে না নাই? আমি বগুড়া জেলার যুবকদের মনের কষ্ট বুঝি। এই বগুড়া জেলার এমনও যুবক আছে 30-35 বছর বয়স হয়ে গেছে, কিন্তু বাবা মা বিয়ে করায় না। এই যুবকেরা কথা কও না কা? গত 1 সপ্তাহ আগে দেখলাম পাকিস্তানের ভেতরে 12 বছরের একটা ছেলে তার পরিবারকে বলছে, আমাকে বিয়ে না করলে আমি স্কুলে যাব না। সুবহানাল্লাহ কোন? ওর বয়স হলে 13 বছর, তখন আর বাপ মা বলছে কাকে বিয়ে করবা? বলছে 12 বছরের একটা পাত্রী আছে আমার স্কুলে পড়ে, পছন্দ, তবে আমি প্রেম করব না, প্রেম করা হলে হারাম, কবিরা গুনাহ, আমি তাকে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ কোন? এই কথা বলার পরে পরিবার তাদেরকে ধরার পরে 13 বছরের ছেলে 12 বছরের মেয়ে দুইজনকে বিয়ে পড়াইয়া দিয়েছে। তারা স্কুলে যাচ্ছে, ক্লাস করতেছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা হলো কোরআনের শিক্ষা, এটা হলো ইসলামের শিক্ষা, এটা হলো রাসূলের আদর্শ। কিন্তু বাংলাদেশের মানুষের ধারণা না, আমার ছেলে পড়াশোনা শেষ করবে, তারপরে চাকরি করবে, তারপরে বিয়ে করবে। পড়াশোনা শেষ করে 28 বছরে মাস্টার পাস, চাকরি পাইতে পাইতে 35 বছর, 36 বছরে বিয়ে। কেন 36 বছরে বিয়ে করে কি হবে? অত যৌবনই শেষ। এ যুবকেরা কথা কর না কেন? আর বাংলাদেশে আইন করছে 21 বছরের আগে বিয়ে না, 18 বছর আগে মেয়েদের বিয়ে না। বিয়ে বন্ধের আইন আছে, কিন্তু প্রেম বন্ধের আইন নাই। এই যে 18 বছর বয়সে যুবক হয়েছে, 36 বছর বয়সের আগে বিয়ে হচ্ছে না, আপনারা কি মনে করেন এই ছেলে কি বসে আছে? এ কবুতরের মতো জোড়া লাগে মুমুইনে চলে গেছে, অন্ডারল্যান্ডে চলে গেছে। আরে হাজী সাহেব মাথায় 6 তলা টুপি, মুখের মধ্যে দাড়ি, নামাজ পড়তে পড়তে কপালত কালো করে ফেলে দিয়েছে। আপনি জান্নাতে যাবেন অতই সোজা? আপনার ছেলে মেয়ে পার্কে ঘুরতেছে, ওরা জিনা করার কারণে আপনি যদি জাহান্নামে যান, আপনার ছেলে মেয়ে যদি জাহান্নামে যায়, আপনাদেরকেও জাহান্নামে যেতে হবে। এই জন্য আল্লাহর কোরআন বলেছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও। আজকে বাংলাদেশের মধ্যে ভালো করে বুঝবেন, বিয়ে বন্ধের আইন আছে, কিন্তু প্রেম বন্ধের আইন নাই। এই যে চলে গেল কয়েকদিন আগে 14ই ফেব্রুয়ারি, আছে না নাই? স্কুল কলেজ ভার্সিটিতে রমনার বটমূলে পার্কে পার্কে খালি কপতি জোড়া জোড়া কবুতর বসে গেছে। আজকে মনের মধ্যে কষ্ট লাগে। এই বাংলাদেশের একজন কোরআনের খাদেম আল্লামা মামুনুল হক নিজের বউকে নিয়ে গেল হোটেলের ভেতরে। প্রশাসন ধরার পরে বলল, ঝর্ণা যদি বউ হয় বিয়ের কাবিননামা দেখান। এখন আমার কথা হলো, 14ই ফেব্রুয়ারিতে বগুড়া জেলার ভেতরে হাজার হাজার জোড়া জোড়া কপতি ঘুরলো, এদের কাবিননামা দেখলেন না কেন? এ কথা কর না কেন? আমার তো মনে বলে বাংলাদেশের 64 জেলার ভেতরে 64 জনকে জোড়া ধরার পরে যারা ফুল নিয়ে, গোলাপ ফুল নিয়ে জোড়া জোড়া ঘুরতেছে, এদের ধরতে হবে। তোমরা ঘোরো, প্রেম করো, যা করো, ইচ্ছা মতো বাদাম ফাটাও, আগে কাবিননামা দেখাও। এ কথা কর না কেন? আর যদি কাবিননামা না দেখাও, বিসমিল্লাহ বলে বিয়ে করে দেব। এটা যদি সরকার সিদ্ধান্ত নিত, এই বাংলাদেশে জিনা হয়তো দূরের কথা, ভালোবাসা দিবসের নামগন্ধ মুছে যেত। এই জন্য পিতামাতাদেরকে বলতে চাই, পিতামাতার ধান্দা ছেলে মেয়েদের বিয়ে করালে খাওয়াবে কি? চাকরি নাই, ব্যবসা নাই, ভুল ধারণা। আল্লাহর কোরআন সূরা নূরের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, সূরা নূরের 32 নম্বর আয়াতে, তোমাদের ছেলে মেয়ের যখন বিয়ের বয়স হবে এদেরকে বিয়ে দিয়ে দাও, রিজিক লাগলে আমি আল্লাহ দিয়ে দেব। তারা যদি অভাবী থাকে আমি আল্লাহ অভাবকে দূর করে দেব। সুতরাং আল্লাহর কোরআন বলতেছে, অভাব দূর করার জন্য আরো ছেলেদেরকে দ্রুত বিয়ে করানো দরকার।
কথা কন না কে? অথচ আমাদের ভুল ধারণা আজকে বাংলাদেশে জিনা হওয়ার কারণ কি? বিয়ে কঠিন, এই জন্য বলবো বিয়েকে সহজ করেন, জিনা বন্ধ হয়ে যাবে। আর যখনই বিয়েকে কঠিন করবেন তখন জিনাকে বন্ধ করা যাবে। এ যুবকের আলোচনা কি চলবে? কারা কারা চলবে? হাত উঠান তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল বগুড়া জেলার মাহফিল, ডুমনপুকুরের মাহফিল, আমির হামজার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কে দেখি হুজুর মারা ওয়াজ নাকি? আমার বেলা সারা রাত নয়, ঘন্টা 2-3 টাইম দেওয়া যাবে ইনশাল্লাহ, দেওয়া যাবে ইনশাল্লাহ। তাহলে চিৎকার করে বলেন কয় প্রকার নারী বিয়ে করা যাবে না? আরো জোরে, জোর হলো না। এই 6 প্রকারের মধ্যে প্রথম নম্বর প্রকার হলো আন্নানা। সাহাবীরা জিজ্ঞেস করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আন্নানা কাদেরকে বলে? রাসূল ডাকতে বলে সাহাবীরা মনোযোগ দিয়ে শুনে নাও। আন্নানা হলো ওই প্রকার মহিলারা যেই মহিলাগুলো সারাদিন শুধু ওযুর আপত্তি পেশ করে, বলে এটা আমি করব না, ওই জায়গাতে যাব না, এটা আমি খাবো না, সারাদিন শুধু না না না। এ কথা কর না কে? এইরকম মহিলা আছে না নাই? নতুন বিয়ে করে বউ আনছেন, যদি বল হয় মা এটা একটু খাও, ওটা আমি খাই না, ওখানে চলো, ওখানে যাব না, ওটা আমি করব না, এইরকম মহিলা আছে না নাই? এইরকম যদি এক কথার মেয়েকে বিয়ে করলে আন্নানা পরিবারের শান্তি হবে। 2 নম্বর হলে মান্নানা। সাহাবীরা জিজ্ঞেস করলে মানে ইয়া রাসূলুল্লাহ, মান্নানা কাদেরকে বলে? রাসূল বলে সাহাবীরা ভালোভাবে জেনে নাও, মান্নানা হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো খোঁটা দিয়ে কথা বলে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। নিজের স্বামীর বাড়ি, নিজের স্বামীর জমি হলো 20 বিঘা, কিন্তু বউ নিয়েছে বাপের বাড়ি থেকে 1 বিঘা। এই বউ সারাদিন স্বামীকে বলে আমার বাবার জমি ছাড়া তোমার সংসার চলতো না। আছে না নাই? কেন? স্বামীর হলো 20 বিঘা জমির মালিক, ও বাপের বাড়ির থেকে 2 বিঘা নিয়েছে, ওই ঠেলায় ঘুম হারাম। আর সবচাইতে বেশি বিপদে পড়ছে ওই যুবক যেই যুবক শ্বশুর বাড়ির থেকে খাট নেছে, খাট। এ কথা কন না কে? কোনো কিছু না হতে বউ কই খাটর থেকে নাম। কথা কন। আবার মহিলা আমার দিকে তাকানো, আন্নানা কাকে বলে? একই গ্রামের মধ্যে বসবাস করে, এক বাড়ির মহিলা আর এক বাড়ির মহিলা বাড়ির যায় কি যায় না? চাল চাই, ডাল চাই, গম চাই, ওরা দেয় ঠিকই। পরের দিন আগের দিনে 1 কেজি চাল দিয়েছে, পরের দিনে বলতেছে আমার বাড়ির চাল ছাড়া তোর বাড়ির ভাতই হয় না। আছে না নাই? এই যে যারা খোঁটা দিয়ে কথা বলে, এই মহিলাদের বিয়ে করা যাবে? এই সমস্ত মহিলাগুলো মান্নানা। 3 নম্বর হলো হান্নানা। হান্নানা কাদেরকে বলে? কথাটা বোঝার চেষ্টা করবেন। মনে করেন আপনাদের বগুড়া শাহজাহানপুরের ভেতরে কোন মহিলার প্রথম এক জায়গায় বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে একটা সন্তান হয়েছে, সন্তান হওয়ার পরে ওই ছেলেটা তাকে তালাক দিয়েছে, ডিভোর্স হয়েছে, অথবা স্বামীটা মারা গেছে। এই বউটা সন্তান না বাপের বাড়ি গেছে, ওই সন্তান ডাকার পরে আবার ওই মেয়েটির দ্বিতীয় জায়গায় বিয়ে হয়েছে। এই যে মেয়ে চলে গেল দ্বিতীয় স্বামীর ঘরে, ওই স্বামীর ঘরের টাকা সম্পদ খাবার যদি চুরি করে করে আগের ঘরের সন্তানকে পাচার করে, এদেরকে বলা হয় হান্নানা। আমার কথা কি বুঝেছেন? মনে করেন একটা মহিলার প্রথম বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে একটা সন্তানও হয়েছে, ওই স্বামী মরে গেছে অথবা তালাক দিয়েছে, এখন সন্তান না বাপের বাড়ি গেছে, বাবা মা দেখে শুনে ছোট মেয়ে যুবতী মেয়ে আরেক জায়গায় বিয়ে দিয়েছে। এখন এই যে মেয়ে অন্য দ্বিতীয় স্বামীর ঘরে যাওয়ার পরে টাকা পয়সা সদাপাতি সম্পদ চুরি করে আগের ঘরে সন্তানকে পাচার করে, এদেরকে কি বলে? হান্নানা। যদি বলেন কি বলে? এই হান্নানা মেয়েদের বিয়ে করলে শান্তি হবে। আর 4 নম্বর হলেন হাদ্দক। হাদ্দক কাদেরকে বলা হয়? বোঝার চেষ্টা করবেন। স্বামীর উপরে জোর করে, স্বামীর উপরে জুলুম করে, স্বামীর সামর্থ্য আছে 300 টাকা দিয়ে শাড়ি কিনে দেবে, কিন্তু বউ বলতেছে 1000 টাকার কেরন মালা জামা ছাড়া ঈদ আমি করব না। এ কথা কন না কে? এইরকম মহিলা আছে না নাই? সারাদিন স্বামীর উপরে জুলুম করে। এই যে সামনে ঈদ আসতেছে, ঈদের গরম মার্কেট, কিছু কিছু আবার স্বামী আছে নিজে মার্কেটে যায় না, ছোট একটা বাচ্চা বাড়িতে নিয়ে আসে, বউ পাঠাতেছে মার্কেটে, ওই বউ মার্কেটে যাওয়ার পরে নিজেও গরম হচ্ছে, মার্কেটও গরম করতেছে। এ কথা কন না কে? আর ওই স্বামী বাচ্চাটা কোলের মধ্যে নিয়ে বউ তো গেছে মার্কেটে, ছোট বাচ্চা কি করবে? কান্না করতেছে, ও বাচ্চা কোলের মধ্যে নিয়ে শুধু বলতেছে বাবুন তো হতো, বাবুন তো হতো।
এ কথা বল না কে, এ হলো হিজড়ে মার্কা স্বামী। ওই যে বউ চলে গেছে মার্কেটে, জোর করে জামা কিনে নিয়ে এসেছে, স্বামীর দেওয়া জিনিস পছন্দ হয় না। কি ভাই কি আমার দিকে লক্ষ্য করেন, এইরকম মহিলা আছে না নাই? আরো জোরে বলেন। মানে স্বামীর দেওয়া জিনিস পছন্দ করে না, নিজে যেয়ে মার্কেট করে। আর এই যে স্টার জলসা জি বাংলার নাটক দেখে, যখন যেইবার যেই ড্রেস বের হয় ওই ড্রেস ছাড়া আর ঈদ করা চলে না। এই যে পাখি ঝিলিক কেরন মালা মাজাক্কালা ওয়াকা ওয়াকা চক্কা আছে না নাই? আর আমার বাংলাদেশের মহিলারা স্টার জলসার প্রতি এত বেশি পাগল, রাতের বেলা যদি দেখতে না পারে দিনের বেলা কাজ আদায় করে। আমি কি কিছু বলবো? চোখ সরে না, মন ভরে না দেখলে সিরিয়াল, জুয়ান বুড়া পোলা মাইয়া নামাজ রোজা সব বেলাইয়া হইছে বেসামাল। চোখ সরে না, মন ভরে না দেখলে সিরিয়াল। ঠিক আছে, আসতে বললে বসবে না, জোরে বলেন ঠিক, আরো জোরে বলেন ঠিক। সিরিয়ালের নেশাই পয়রা ধরলো প্রেমের জ্বালা, দেশটারে বাসাইয়া গেল হাইরে কেরন মালা। আছে না নাই? কেরন মালা নাটক দেখে সকালে মা মেয়ে বলতেছে, মা তুমি হবা কেরন মালা আর আমি হব কটকটি। এই কয় বছর আগে পাখি জামা নাম ছিল, একটা বউ কিনবে পাখি জামা কিন্তু টাকা নাই, কেরন মালা জামা কিনবে টাকা নাই। আস্তে করে রাতের বেলা শোয়ার পরে স্বামীর কানে কানে যাইয়া গানে গানে বলতেছে, কেরন মালার এত জ্বালা যদি বুঝিতাম তাইলে কি আর ডিস্টানেলে ছবি দেখিতাম। ঠিক ঠিক ঠিক। স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমন করে আনবে কিনে কেরন মালার জামা। 3 দিন বলছে, জোরে বলেন কয়দিন? কিন্তু স্বামী বুঝতে পারেনি, একেবারে বউ না বুঝে একেবারে গাল ফুলে মুখ ফুলে রাগ করে বসে আছে। এখন স্বামী চিন্তা করছে, বউ যদি ঠান্ডা করতে না পারি তাহলে তো ঠান্ডা হবে না। এমন সময় তার বউ আস্তে আস্তে, সমস্যা কি কেন, এই জায়গায় সমস্যা কি? গেট ফাঁকা করো, যদি গেট ফাঁকা করো। এই ভলেন্টিয়ার ভাইরা গেট ফাঁকা করো, এই বাম পাশে গেট ফাঁকা করো। কোনো বিশৃঙ্খলা করা যাবে না। আলোচনা চলছে, খেলা। ওরে বাবা, খেলা হওয়ার লোক এখানে আছে। খেলবেন কেমনে ভাই? খেলার দিনে তো মাঠে খেলোয়াড়ই নাই। কিছু মাঠে দেখলাম কুকুর ঘুরতেছে। হে কথা কর না কা, চলছে। ডান সাইডে কোন হইচই চলবে না, ফাঁকা করেন। তাহলে কয়দিন বলছে বউ বলেন তো? 3 দিন। কিন্তু স্বামী বুঝতে পারেনি, বউ রাগ করে বসে আছে। এখন স্বামী আস্তে করে বউয়ের কানে কানে যে বলতেছে, সাথী তুমি রাগ করো না, খোলো তোমার রাখি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি। কি লাভ হবে গো বলো তোমায় দোষী করে, পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে। জোরে বলেন কয়জন? এই 7 জন মনে হয় জান্নাতের মধ্যে ঘুরতেছে। পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে। 17 জন দিল স্বামী তালাক, হলো অন্যের বধূ। হাইরে আমার পাখি জামা কি জানি কি মধু, যেই জামাটা লাগবে সবার দিন ধর্মেরই কাজে, সেই জামাটা যায় না পাওয়া অনেক নারীর মাঝে। হাইরে নারী পর্দা ছাড়ে সূর্য কাহার পিছে, মনে রেখো এই দুনিয়া একেবারে মিশে। নামাজ পড়ো, রোজা রাখো, ধরো আল্লাহর কাম, নইলে মাগো কপালে তোমার জুড়বে জাহান্নাম। এই জন্য যেই মহিলাগুলো স্বামীর ওপরে জুলুম করে, বাধ্য করে, এই মহিলাদেরকে বলা হয় হাত দকা। আর হাত দকা মেয়েদের বিয়ে করলে শান্তি হবে। 5 নম্বর হলেন বাররকা। কাদেরকে বলা হয়? যেই মহিলাগুলো গীবত করে, পরনিন্দা করে, এই বাড়ির কথা ওই বাড়িতে বলে, ওই বাড়ির কথা ওই বাড়িতে বলে, একেবারে বিবিসির সাংবাদিক। এ আছে না নাই? সারাদিন শুধু গীবত করে, এর কথা তাকে বলে, তার কথা ওকে বলে। আর মেয়ে মানুষ এমন একটা জিনিস রে ভাই, আপনি যদি আপনার বউকে একটা কথা বলার পরে বলেন, বিবি রে এই কথা তোকে বললাম, কাউরে যেন বলিস না, 2 মিনিট পরে দেখবেন ওই বউ গেছে তার পাশের বাড়ি জায়ের কাছে, যেমন দিচ্ছে বুবুরু এমন একটা ঘটনা ঘটছে, কাউকে বলিস না। এই বলিস না বলতে বলতে এই বাড়ির থেকে ওই বাড়ি, ওই বাড়ির থেকে ওই বাড়ি। এইরকম বিবিসির সাংবাদিক কানাকানি করা মহিলা আছে না নাই? এই মহিলাদের বিয়ে করলে শান্তি পাওয়া যাবে?
আর 6 নম্বর হলো সাত্তক, যেই মহিলাগুলো মিথ্যে কথা বলে, অশ্লীল কথা বলে, এই মহিলাদেরও বিয়ে করলে শান্তি হবে না। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর বিয়েই তো করিনি, এই 6টা গুণ ওই মহিলার মধ্যে আছে কিনা আমরা জানবো কেমনে? এ যুবকের এই প্রশ্ন আছে না নাই? তাহলে বিয়ে করার আগে কিভাবে বোঝা যাবে এই 6 প্রকার গুণ আপনার পাত্রীর ভেতরে আছে কিনা? আপনারা কি জানতে চান? এ যুবকেরা জানতে চান? যারা বিয়ে করেনি এদের জন্য স্পেশাল ওয়াজ, আর যাদের বেটা বেটি আছে এদের জন্য দরকার। কতক্ষণ ঠিক কিনা? আমি অবশ্যই বলবো, তবে এখন চিৎকার করে বলেন খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আর জোরে বলেন। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ। এতক্ষণ ধরে আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্যে শোনাইছি, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করলেন। এই 4টা শর্ত দেওয়ার পরে পরের দিনে সকালবেলা লক্ষ্য করে দেখা গেল রে, ফজর নামাজ পড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওই খাজা পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। খাজাটা পৃথিবীর মধ্য থেকে বিদায় নেওয়ার পরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা তার লাশের কাছে যাওয়ার পরে চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি, আজকেও বাংলাদেশের ভেতরে আলেমেরা মারা গেলে মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই যে বাংলাদেশের ভিতরে মাত্র 3-4 মাস আগে আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল কোরআনের পাখি। ওই কোরআনের পাখি আল্লামা সাঈদী বিদায় নেওয়ার পরে বাংলাদেশের ভেতরে 68,000 গ্রামের ভেতরে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করা শুরু করলো। এই পৃথিবীর ভেতরে 80টা দেশের মধ্যে গায়বানা জানাজা আদায় হলো রে। কোটি কোটি মানুষেরা চোখের পানি ফেলে ফেলে ওই কোরআনের পাখির জন্য তারা দোয়া করেছে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই মানুষটা আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছিল, আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিল ওই কোরআনের পাখির জানাজার ভেতরে পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনে আমি দিয়েছিলাম। ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই বাড়ি থেকে বের হওয়ার পরে আমি যখন ওই ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম, যেতে 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 যখন সন্ধ্যা হয়ে গেল, আগের দিনে সন্ধ্যার দিকে মানুষের কাছে যখন মৃত্যুর খবর চলে আসলো, ওই কোরআনের পাখিটা বিদায় না চলে গেছে, কেউ বিশ্বাস করতে চায় না রে। একজন আরেকজনের কাছে মোবাইল করে, আরেকজন আরেকজনের কাছে টেলিফোন করে, হাজার হাজার মানুষেরা কেউ বিশ্বাস করতে চায় না আগের দিনে যেই কোরআনের পাখিটা চোখের ফেলে কান্না করে করে বাদ দিয়ে আস্তে আস্তে হসপিটালের মধ্যে ভর্তি হলো। এমন একটা হাসি দিয়েছিল, ওই কোরআনের পাখির হাসি দেখার পরে মনে হয়েছিল ওই কোরআনের পাখিটা মনে হয় আবারও আমাদের মধ্যে ফিরে আসবে। ওই কোরআনের পাখিটা যখন মানুষ যখন কান্না করা শুরু করে দিল, আমি ফজর নামাজের সময় যাওয়ার পরে ওই জায়গার মধ্যে যে লক্ষ্য করে দেখি ওই কোরআনের পাখির যখন যখন ওই লাশটা রাখার পরে ফজর নামাজ যখন শুরু হয়ে গেল, চতুর্দিক থেকে টিয়ার সেল নিক্ষেপ করা শুরু হলো, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলো। ওই কোরআনের পাখির লাশটা নেওয়ার পরে ওখান থেকে টেনে গেছে, ওখান থেকে নিয়ে যাওয়া হলো। যেই মানুষটি 2 বারের সংসদ সদস্য ছিল, যেই মানুষটা 10 বছর সংসদে বক্তব্য দিয়েছে, যেই মানুষটা ওই যে আপনার ওই যেই মানুষটা আপনি কোরআনের কথা বলে হাজারো মানুষ মুসলমান হলো, ওই মানুষটা বিদায় নেওয়ার পরে ওই মানুষটার লাশের সঙ্গে যে বেয়াদবি করেছে, আমার মনে হয় এই বাংলার জমিনে আর চাইতে বড় জুলুম আর একটাও হতে পারে না। ওই মানুষটা বিদায় নিয়ে চলে গেল। আমি ঢাকা থেকে রওনা করলাম। সকাল 7টার দিকে ঘোষণা করে দেওয়া হলো 2টার দিকে মানুষটার জানাজা হবে। আমি ঢাকা থেকে রওনা করলাম পিরোজপুরের দিকে। 8টা-9টার দিকে ওই জায়গার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি যেই জায়গার মধ্যে জানাজা হবে ওই জায়গা থেকে অন্তত 15-20 কিলো দূর পর্যন্ত হাজার হাজার গাড়ি ব্লক হয়ে গেছে। আর চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে করে ওই কোরআনের পাখির জানাজার জন্য, তাকে একটা নজর দেখার জন্য তারা পাগল হয়ে গেছে। ওই কোরআনের পাখি আমাদের মধ্যে থেকে বিদায় না চলে গেছে। ওই মানুষটা সারা জীবনে বলতো আমার জীবনে 2টা স্বপ্ন আছে। বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? ওই কোরআনের পাখি বিদায় না চলে গেছে। সারা জীবন বলতো আল্লাহ
আপনাকে শাহাদতের মৃত্যু দেবেন। ওই মানুষটা 15 বছর বন্দি থেকে বিনা চিকিৎসায় বিদায় নিয়ে আমার মনে বলে এর ওসিলায় আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দেবে ইনশাআল্লাহ। আর সারা জীবন কোরআনের বাকি বলেছে এই বাংলাদেশ যেন কোরআনের রাষ্ট্র হয়, কোরআনের সমাজ হয়। ওই মানুষ বিদায় নিয়ে চলে গেছে। বাংলাদেশ কি কোরআনের রাষ্ট্র হয়েছে? কোরআনের সমাজ হয়েছে? আজকের মাহফিল থেকে বলতেছে বগুড়ার মুসলমান ওই কোরআনের পাখি বিদায় নিয়েছে, তার কথা শুনে চোখের পানি ফেলে শুধু কান্না করলে হবে না। আমরা শপথ গ্রহণ করব, আমরা যতদিন বেঁচে থাকি এই বাংলার জমিনে কোরআন কায়েমের জন্য, কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য, ওই কোরআনের পাখির স্বপ্ন পূরণে এই বাংলার জমিনে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে আমৃত্যু ইসলাম প্রতিষ্ঠার কাজ করতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। বগুড়ার মুসলমান বসে পড়েন, আলোচনা চলছে চলছে। এই বাংলা কোরআন দিয়ে চলুক, আমরা চাই কি চাই না? এই যারা আছেন বসে থেকে বসেন, যে যেখানে আছেন বসে পড়েন। শুধু লক্ষ্য করে কোনো লাভ হবে না। এই প্যান্ডেল শুধু নয়, এই প্যান্ডেলের 4 গুণ লোক আমির হামজার জন্য অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বিশৃঙ্খলা করার কোনো সুযোগ এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বাজার? প্রতি বছর এই মাহফিল হোক, আপনারা চান কি চান না? আমি আমির হামজা ভাইয়ের সঙ্গে কথা বলেছি। আমির হামজা ভাই কথা দিয়েছে তিনি যতদিন বেঁচে থাকবে এই ডুমুনপুকুরের মাহফিলে তাকে দাওয়াত করলে অন্তত একদিন সময় তিনি দেবে ইনশাআল্লাহ। তাহলে এই যে মাহফিলটা হয়েছে এটা আপনারা খুশি না বাজার? এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? কারা কারা চান না হাত তোলেন। এই হলো হুজুর এবং আলী। এই মাহফিলটা প্রতি বছর কারা কারা চান হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। হাতগুলো বুদ্ধি করুন তো দেখি, সব একটু নারায়ণ তো নারায়ণ, ঘুমছে নারায়ণ। আলহামদুলিল্লাহ। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলে ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। হাত উঠান, হাত উঠান, হাতগুলো মুষ্টি। এখন আস্তে আস্তে নামাইয়া 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 পকেটে ঢোকান। এই বিশাল মাহফিল, 3 দিন ব্যাপী মাহফিল, প্রায় 10 লক্ষ টাকার উপরে খরচ। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনাদের মধ্যে ব্যাগ যাবে, চাদর যাবে, কেউ হইচই করবেন না। ব্যাগ কালেকশনও চলবে, ওয়াজও চলবে ইনশাআল্লাহ। কোনো ব্রেক নাই, গাড়ির মধ্যে যেরকম গাড়িও চলে, হেল্পার ভাড়াও চলে। আজকে টাকা উঠবে, আবার ওয়াজও চলবে ইনশাআল্লাহ। এখন আপনাদের মধ্যে ব্যাগ যাবে, চাদর যাবে। স্বেচ্ছাসেবক ভাইরা ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। যার পকেটে যা আছে দয়া করে ব্যাগের মধ্যে দিয়ে দেন। প্রয়োজনে বিড়ি সিগারেট থাকলে তাও দেন, কোনো সমস্যা নেই, আমরা বিক্রি করে নেব। তবে দয়া করে ভুল করে অন্যের পকেটে হাত দেবেন না। নিজেরা নিজেদের পকেটে হাত দেন। 20 টাকা, 50, 100, 500 কোরআনের মহব্বতে যে যা পারেন 5 মিনিটে কালেকশন শেষ করতে হবে। এই চাদরের ছেলেবেলে কই? এই সাজান ভাই লোক কই? আপনার কই? একটা লোক চোখ করতেছে না। ঢুকে পড়ো দ্রুত দ্রুত দ্রুত। ব্যাগ কালেকশনও চলবে, ওয়াজও চলবে, কোনো বন্ধ হবে না। আমি হামজা ভাই রওনা করেছে আলহামদুলিল্লাহ। কোন সর্বোচ্চ 30 মিনিটের ভেতরে আমির হামজা ময়দানে উপস্থিত হবে ইনশাআল্লাহ। এর মধ্যে কালেকশন শেষ করে আমির হামজা ভাইকে ময়দান উন্মুক্ত করে দিতে হবে। আমির হামজা ভাই কোরআন থেকে কথা আজকে বলবে ইনশাআল্লাহ।
জি 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 হামজা ভাই জবাব দাও। এটাকে আসসালামু আলাইকুম। জি জি ঠিক আছে, চলে আসুন। রওনা করছে, 30 মিনিটের মধ্যে চলে আসবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কেরে ভেয়াকার চাদর বাটি কই রে? টাকা নেওয়ার লোক নাই, টাকা দেওয়ার বহু লোক। আমি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রুবেল সরকার 5,000 টাকা দান করলাম, এটা একটু মাইক দেবেন। আলহামদুলিল্লাহ। নাম কি আপনার? আমার নাম রুবেল সরকার, ভাইস রুবেল সরকার ভাই, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, 5,000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, বলেন আমিন। আমি বলতে চাই, আসেন আপনারা, কে কত দেবেন? ভিবি সুলতান ভাই, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, কত